শুনলে? হ্যাঁ শুনলাম। তুমি যেভাবে সকাল থেকে ঠাকুরের আসনে বসেছিলে আমার তো ভারী ভয় হচ্ছিল কি হয়। তবে এও জানতুম মা নিজে থেকে চেয়ে আমাদের অমঙ্গল করবেন না। আমিও জানতাম জগদম্বা, তবে দুশ্চিন্তা কাটছিল না। আমি তো মার মুখে শুনে ভাবতেই পারছিলাম না, ভচ্চা ঠাকুরমশাই নিজে বিধান দিলেন, নিজে মন্দির গড়লেন, আবার নিজেই মাকে ছেড়ে চলে যাবেন। ছোট ভাইটিকে নিয়ে খুব সমস্যা হচ্ছে। কেন গো, খুব গোঁড়া নাকি? মনে হয়। আচ্ছা তুমি দেখেছো, চেনা হয়েছে তোমার সঙ্গে? দেখেছি, তবে ঠিক চেনা হয়নি। কিরকম একটু আপন ঘোলা গোছের মানুষ। মহেশবাবুর কাছে শুনেছি ছোট ভাইটিকে নিয়ে ওনার খুব দুশ্চিন্তা। রামকুমার চাটুর্য মশাই মানে কাজকর্ম করে না, ব্রাহ্মণ বিদ্যাতেও সেরকম মন নেই, আবার নানা রকম ধর্ম সম্বন্ধীয় সমস্যা তৈরি করে। ওই রকম শাস্ত্রজ্ঞ দাদা তাকে বাগে আনতে পারছেন না। কেমন গো? কি করবে বলো, হাতের 5টা আঙুল তো সমান হয় না। যাক, সব তো কেটে গেছে। সকাল থেকে কিচ্ছু খাওয়া হয়নি, চলো এবার খেয়ে নেবে। চলো বাবা, আমার যা দুশ্চিন্তা হচ্ছিল। কেন হবে না? মা মন্দিরে চলে গেল, তুমি কিছু না খেয়ে দিয়ে বসে রইলে। দুশ্চিন্তা নিয়ে খাওয়া যায়? ঠিক আছে, এখন তো দুশ্চিন্তা কেটে গেছে, এবার খাবে চলো। না। সে কি, খাবে না? এখানে নয়, বাড়িতে খাবো না, দক্ষিণেশ্বরে যাচ্ছি। মায়ের মন্দিরের প্রসাদ গ্রহণ করব। আজকে এইরকম একটা পবিত্র দিন, জগন্মাতার বিধান এসেছে, আজকে আমাকে ওখানে গিয়ে প্রসাদ নিতেই হবে। ছোট, তুমিও চলো না দক্ষিণেশ্বরে। সেই ভালো, চলো। কিরে, কি এত 7-17 ভাবছিস? আর তো তোর মনে কোনো সংশয় নেই? না। তবে ভাবনার কি শেষ আছে গো বড়দাদা? ভাবছি তোমাকে তো ঠাকুর পথ দেখিয়ে দিলেন, আমি এখন করবোটা কি? আবার তোর কি সমস্যা? বাহ, বেশ বলেছ। তুমি এখানে গেড়ে বসলে তো ওদিকে টোল উঠলো, তাই তো? হ্যাঁ, তা তো। তা আমার এখন কি করা? ওখানে যজমানদের বাড়ি ঘুরে ঘুরে ঘন্টা নাড়ি, হাত পুড়িয়ে রান্না করে খাই। এর জন্যই আমার কলকাতায় আসার মন চায়নি। এখন তোমার কলে পড়ে আমার নিজের ঘরে নিজের বোঝ চাপালুম। ভাবছি খামার পুকুরেই ফিরে যাই। গদাই, তুই চলে গেলে আমার মন খারাপ করবে। কেন? তুমি তো মায়ের কোলে ঠাঁই পেয়েই গেলে। মা কি আমার একার? তার মানে? তোর নয়। কই কথা বলছে না তো? গদাই, তোকে একটা কথা বলি, আমি অনেক ভেবেই বলছি। ওই কামার পুকুরে ফিরে যাবার কথাটা তুই আর ভাবিস না। আমি এই কলকাতায় একা থাকবো, আমার শরীরটা তো ভালো নয় রে। ধকল তো কম নিচ্ছ না?
এ তো কাজ রে পাগল, কাজ না করলে আমাদের কেমন করে চলবে বল। আমি বলি কি, তুই এই মন্দিরে আমার সঙ্গে থেকে যা। এখানকার সুন্দর গঙ্গার পার, পবিত্র পরিবেশ তোর ভালো লাগবে। ভাগবত কি বলেন জানিস? বনে বাস সাত্ত্বিক, গ্রামে বাস রাজসিক, অস্থানে বাস তামসিক, আর ভগবত মন্দিরে বাস গুণাতীত, নির্গুণ। কারণ ভগবান নিষ্ঠা নির্গুণা ভক্তিস্বরূপ। কিন্তু শ্রীমন্দিরের এই নির্গুণত্ব সবাই উপলব্ধি করতে পারে না। ভক্তিপুত দৃষ্টি না থাকলে তা হয় না। আর একবার সেই দৃষ্টি লাভ হলে দেহাত্মবুদ্ধি দূর হয়। তখন এই মানবদেহই ভগবানের শ্রীমন্দিরে পরিণত হয়। বেশ বলেছ। তা মানব দেহ না হয় শ্রীমন্দির হলো, তাই শ্রীমন্দিরটি রক্ষা হবে কিসে? বিনা দানা পানিতে। মানে? আমি খাবো কি? কেন? এই মন্দিরের মহাপ্রসাদ সবাই যা খায় খারাপ? গোবিন্দভোগ চাল, তাজা শাকসবজি। কি যে বলো না বড়দাদা, ওই কৈবর্ত অন্ন আমি ছোবো? আবার ওই এক কথা। মন্দিরে পবিত্র গঙ্গা জলে করা রান্না, তার উপর শ্রী শ্রী জগদম্বাকে নিবেদিত করা ভোগ, তাকেও তুই খারাপ বলবি? তুই কি আমায় গো দেখাচ্ছিস গদাই? গো দেখাবো কেন বড়দাদা? তুমি আবার মনের নিষ্ঠা, শুদ্ধাচারের স্পৃহাকে এরকম ভুল বুঝছো কেন? ও বেশ, তাহলে আবার ধর্মপত্র করি। ও বড়দাদা, দোহাই তোমার। কেন? ওতে যদি আমাকে ওই অন্ন গ্রহণের নির্দেশ ওঠে, তাও আমি পারবো না গো বড়দাদা। কি বলছিস তুই? না বড়দাদা, ও আমি পারবো না গো বড়দাদা, ও আমি পারবো না। যা বলেছি সত্য বলেছি। বিচারবোধ দিয়ে যে কাজ আমি বুঝি না, সে কাজ আমি করব না। আচ্ছা বেশ বেশ, তাহলে তুই এক কাজ কর, তুই কিছু কাঁচা সবজি, চাল ডাল এসব নিয়ে ওই পঞ্চবটির বনে বসে নিজের হাতে রান্না করে খা। হ্যাঁ, তাতে তো কোনো দোষের নেই। এ তো গঙ্গা গর্ভ, এখানে তো অপবিত্র কিচ্ছু নেই। রান্নার উপকরণ হবে মাটির হাঁড়ি, আগুন আর ব্রহ্মবাড়ি। নিত্য শুদ্ধ ব্রহ্ম মানুষকে পবিত্র করবে বলে বাড়ি রূপে গঙ্গা আকারে পরিণত হয়েছেন। কি যে বলি বড়দাদা। গদাই গদাই, দেখ, কৈবর্তের অন্ন সে না হয় দোষের, কিন্তু গঙ্গা গর্ভে সপাক অন্ন সে তো দোষের নয়। তুই তুই আমায় একটু স্বস্তি দে গদাই। বেশ, তাই হোক।